পুরো পুরো ফেঁসে গেছি। রোড পুরো নেই, একদম বন্ধ। এখন রাস্তায় রোড তৈরি হবে, তারপরে যাব। এই হচ্ছে পাদুং যাওয়ার রাস্তা। পুরো অফরোড, পুরো অফরোড, পুরো, মানে কিছু করার নেই। পুরো এখানে এসে ফেঁসে গেলাম। একদম পুরো রাস্তা নেই, রাস্তা পুরো জাম হয়ে, মানে রাস্তায় পুরো একদম নষ্ট হয়ে গেছে, বরফ জমে। এই পেলোটা দিয়ে এখন ঠিক করবে, তারপর পুরো পায়ে ভিত্তি জল হয়ে গেছে। আর এই এখন পুরো এই রাস্তা গর্ত খোঁড়া। এই দেখো গাড়ির অবস্থা কি, গাড়িটা পুরো জলের কাছে দাঁড়িয়ে আছে। মানে কোথায় দাঁড়িয়ে আছি আমরা, পুরো ফেঁসে গেছে। এদিকে খাই, এই যে খাই, পুরো খায়ের ধারে দাঁড়িয়ে আছি। পুরো ফেঁসে গেছি, পুরো ফেঁসে গেছি। আজকে মনে হয় না পাতুং যাওয়া হবে, ওইখানে কোনো বেস ক্যাম্প আছে, ওখানেই থেকে যেতে হবে। ওই রাস্তা তৈরি হচ্ছে, পুরো বরফে বরফ। এখন বাজে বেশি না, 4:30, আচ্ছা 4:30 বাজে না, কটা বাজে না, 3:10 এখন বাজে। এই তো অবস্থা, কী অবস্থা, পুরো গর্ত হয়ে গেছে রাস্তা। হ্যাঁ কী করবো, ঘুরে উঠতে পারছি না। ভাগ্যিস টিফিনটা করেছি, ঠিক আছে। পুরো রাস্তাটা খারাপ, মানে এই রাস্তাটা মানে জান্সকারটা পুরোটাই সত্যি মানে খুব খারাপ রাস্তা। মানে কাদা আর হচ্ছে পাথরে ভর্তি। এই সামনের গাড়িটা যাচ্ছে, দেখো কি অবস্থা। আর 4 চাকায় ঠিক মতো যেতে পারছে না, 2 চাকা কী করে যাবে। এখন দেখা যাক কখন গিয়ে পৌঁছে, এটাই তো চিন্তার বিষয় হয়ে গেল। বাঁ দিকে পুরো খাই আর এই রাস্তা, মানে মানে সিঙ্গেল রাস্তায়, মানে মানে ওদিক থেকে আর কোনো গাড়ি আসতে পারবে না, এরকম অবস্থা হয়ে গেছে। আর ধীরে ধীরে যাই, নালে এখন কিছু পড়লে এখন চাপ হয়ে যাবে। এমন জায়গায় চলে এলাম পুরো রাস্তা আর নেই, মানে রাস্তা বন্ধ, যেটা ছিল ল্যান্ডস্লাইড হয়ে ওটা নষ্ট হয়ে গেছে। এখন রাস্তা বানাবে, মানে মিলিটারি আর আর ওই পিআরও লোকরা হচ্ছে এসে রাস্তা বানাবে, তারপরে যাব। এখন ওই জন্য দাঁড়িয়ে আছি। ওই দিকে মানে ভিড় জমে আছে, ওই দিকটাই মানে রাস্তাটা ওদিকটা হবে আর কি। রাস্তা হোক তারপরে যাব, এখন ওয়েট করছি। মানে এই অবস্থা এখন। এদিকে সকাল মানে ব্রেকফাস্ট করা ছাড়া পেটে আর কিছু নেই। শুকনো খাবার বলতে কাজু কিশমিশ ছাড়া আর আমাদের কাছে কিছুই নেই। আর বারবার এই একই জিনিস খেতে আর ভালো লাগছে না। এই হচ্ছে জায়গা, মানে পুরো ফেঁসে গেলাম এইখানটা এসে। এখন কখন যাব, মানে কখন যাব আর কত দূর তাও নেই, মানে সেটাও জানি না এখনো পর্যন্ত। দেখা যাক কী হয়। মানে পুরো ফাঁসলাম, পুরো ফাঁসলাম। আমার জান্সকার লোকে বলে, সত্যি এখানে এসে পুরো বুঝতে পারলাম জান্সকারটা কী জিনিস। রাত 9টা বেজে গেছে, রাস্তা তৈরি হয়েছে, এখন যাচ্ছি। এখন মানে
প্রায় 9টা 9:30 বাজে, মানে এই হয়েছে অবস্থা। অতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, এবার আস্তে আস্তে যাচ্ছি, মানে অন্ধকার, মানে অবস্থা খুবই শোচনীয়, মানে রাত্রির হয়ে গেল, মানে পাহাড়ের মধ্যে দিয়ে এখন যেতে হচ্ছে। এখন তার মধ্যে দেখো, এই দেখো সামনে রাস্তা খারাপ, ওই একটা একটা করে গাড়ি যাচ্ছে, দেখো অবস্থা। পুরো চাপ হয়ে গেল জিনিসটা। তার মধ্যেই বরফের জলে পুরো ভিজে গেছি। এই অবস্থা খারাপ, রাস্তা দিয়ে মানে চলতে হচ্ছে, মানে ঠান্ডাও লাগছে এদিকে। মানে কি বলবো আর তোমাদের, মানে এই ভাষা নেই, মানে এই যা অবস্থা। উফ, 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 এত কষ্ট। উফ, নেমেছে। আবার সামনে ওয়াটার ক্রসিং, মানে আর ভালো লাগে না তোর। উফ বাবা। কি ঠান্ডা, একটা টিন নিয়ে নিচে খেতে বসেছি। এই যে হালত খারাপ। সেই সকালে ব্রেকফাস্ট আর এখন কি অবস্থা, কাঁপছি রীতিমতো। লে লাদাখ। কি ঠান্ডা। এখন খেতে বসেছি আমরা, একটা টেন নিয়ে নিয়েছি। ডাল, সবজি, রুটি সব নিয়ে নিয়েছি, খাচ্ছি। ঠান্ডা আগে খেয়ে নি, বাকিটা কালকে দেখাবো আবার। अभी रोटी खाচ্ছি এখন সবজি দিয়ে। गया गया वो 1 बजे गया ना, वो गलत टाइम पर गया। हाँ, जैसे आते उस दिन जाता रहा। तब पानी कम में न डाल, वापसी में और बस में टेंशन नहीं हो नहाने में। বিভৎস ঠান্ডা। 2 बजे बाद पानी वैसे बहुत ज्यादा। किसको पता है ना? से पता लग रहा है कि पानी बढ़ रहा है, पर सोचे चलो देखते हैं कहाँ तक जा सकते हैं।
पक्का रोड तो निकल गया, ब्रिज क्रॉस कर दिया, उसके बाद थोड़ा ऊपर नीचे करके ऊपर जाके आया ना। काफी ऊपर पानी आता। बस मुझे लगता है 3 किलोमीटर मैक्सिमम अगर बचा होगा तो। हाँ, वही होता है 3 किलोमीटर, हाँ वही लंबा था ना सर, जिग हाँ वही वही पानी आता हुआ। यहाँ पादुंगे पे रास्ता ठीक है ना? पदम के लिए ठीक है। पानी नहीं मिलेगा। पानी नहीं मिलेगा ना? और वो पादुंग से कारगिल पदम करके रास्ता ठीक है। ठीक है, और कारगिल से ले करगिल से ले भी ठीक है, करगिल ले तो बहुत अच्छा, कारगिल से ले तो हाईवे फोर लेनी है। बहुत बढ़िया है। हाँ। करगिल से ले होगा 230 किलोमीटर, 6 घंटे में पहुंच जाओगे आप। तब ठीक है। भरोसा खुला चुरंग का yang मिर्ची बुना। भैया इसको बताइए कहाँ फेंकना है? नहीं वो रखो नहीं आप बता दीजिए ना मुझे। कोई बात नहीं, मैं उठा दूंगा। খাবা ভাতটা না দিলে একটু দরকার ছিল ওই জন্য খেলাম। এক কাপ চাই হবে না, আরও নিতে হবে। জুতোটা নিয়ে যাই, ওখানে আগুনে শুকোতে হবে। কেউ যদি গম্যরঞ্জনে আসো তাহলে এখানে এসে টেন্ট করতেও পারবে বা টেন্টে থাকতে পারবে। এই যে আমাদের সর্দারজিকে দেখিয়ে দিই। টেন্ট ভাড়াটা একটু বলে দাও ভালো করে। हेलो, এনার সঙ্গে ফোন নাম্বারটা বলো। फोन नंबर बोलिए। फोन नंबर अब मैं कार्ड दे, कार्ड में है लिखा पूरा हाँ, ना, मैं कार्ड देंगे, कार्ड में भी हाँ पूरा लिखा हुआ है। पूरा लिखा। हाँ जी, बालू शाह, হ্যাঁ, बालू माछी। এখন রান্না করছে, ব্রেকফাস্ট বানাচ্ছে। ব্রেকফাস্ট খাবো, তারপর বেরোবো। দিন শুরু তোর কথা, তুই ছাড়ে নামে না তোর থেকে উড়েছে মন। কি সুন্দর লাগছে পাহাড়টা। সুন্দর দৃশ্য। উড়েছে মন। তোর সাথে বসে আছি। कहाँ से? ये पदम में है अपना, में देगा एड्रेस। अच्छा, मतलब कम चिप्स में हाँ हाँ, हम लोगों को खाना बनाने के लिए सब सरंजाम है। है समझ। हम चाहते हैं कि कोई छोटा सा रूम ले ले और खाना बना लेंगे, लेकिन हाँ खुद बनाओगे? हाँ, सब कुछ तो लेकर आया ना, तो कोई काम का है नहीं, अच्छा अच्छा, इसीलिए आपका नंबर दे दीजिए। স্টিকারটা লাগিয়ে দিয়েছি। পাখি এখানে টেন্ট নিয়েছি, খাবার বানাচ্ছে, ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। लास्ट ईयर गया तो तब भी ऐसे कर रहा मेरा এই টেন্টটা নিয়েছি আমি। কালকের এত কষ্ট হয়েছে যে কিছু বলার নেই। বাপরে বাপ, রাত্রির 10:15টার সময় এখানে এসেছি।
টেন্টের এই তো বাথরুম, জল আছে এখানে, ঠান্ডা ভালোই, সব ভিজে গেছে, কি করব ভেবে উঠতে পারছি না। বাইরেটাই যে গাড়ির অবস্থা খারাপ, মাটি কাদায় ভর্তি। এই যে ট্রেনটা নিয়েছি, এইটা হচ্ছে কম্বরঞ্জনের একটাই পাহাড়, ওই উঠে আছে, সবাই তো ভগবান মানে নাকি। কি কষ্ট হয়েছে, কি কষ্ট বাবা, এই পাহাড়। জুতোটা পুরো ভিজে, ভেবে উঠতে পারছি না কি করব, প্রচন্ড ঠান্ডা। চা খাচ্ছি এখন, সকালের ব্রেকফাস্ট, পরোটা আর আলু কা পরোটা আর ডিমের অমলেট। এই যে